Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি, খুব ভালো আছি। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো 2025 বিদায় নেবার বেলা। আসছে 2026। আমরা নতুনকে অ্যাকসেপ্ট তো করব, কিন্তু তার আগে এই যে 2025-এর আমাদের বেশ কিছু বিহেভিয়ার আছে যেগুলো আমরা পছন্দ করি, আবার বেশ কিছু বিহেভিয়ার আছে যেগুলো আমরা একদম পছন্দ করি না, কিন্তু আমাদের সেই আচরণগুলো নিজেদেরকেই খারাপ লাগে। সেই অভ্যাসগুলো অভ্যাস নয়, বদ অভ্যাস। তো সেগুলো আমরা এই 2025 সাল যখন যাচ্ছে, হাতে আমাদের প্রায় 20 দিন প্লাস সময় আছে, তো আমরা সেগুলোকে ডিলিট করব। কিভাবে ডিলিট করব সেই টেকনিক শেখাবো। ডিলিট বহু রকমভাবেই করা যায়। তো আজকের আমার আলোচনা হলো 2025 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের যে বদ অভ্যাসগুলো আছে, যেগুলো আমরা কিছুতেই আমরা ছাড়তে পারি না, সেই টেকনিক আজকে আমরা শিখব এবং সেই কাজ কিভাবে করব ডিটেলসে আলোচনা করব। এরপরে 2026-এর আমার ভিডিও আসছে, কি করে 2025 সাল পর্যন্ত যদি কোনো পেনফুল মেমোরি থাকে তাকে কিভাবে হিপনোটিসের মাধ্যমে আপনারা সেগুলোকে ডিলিট করতে পারবেন। এছাড়া 2026 আপনাদের কেমন যাবে নিজেরাই প্রেডিকশন করতে পারবেন। অ্যাজ এ নিউমোলজিস্ট হিসাবে আমি ভিডিও কিন্তু আনছি 2026 সালের কিভাবে আমাদের দিন যাপন করব, এবং ডেট অফ বার্থ ওয়াইজ ভিডিও আসছে। যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্যও ভিডিও আসছে। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আর একটা কথা আমার বলা ভীষণ জরুরি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য মন থেকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব খুঁজতে হবে না, অটোমেটিক আপনার কাছে চলে যাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করলে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখুন, প্রায় 600-650 ভিডিও আছে। বহু কিছু রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আরেকবার। আর চলুন, তবে হ্যাঁ, লাইক একটা করে দেবেন যদি ভালো লাগে। একটা লাইক করতে কিন্তু বেশিক্ষণ সময় যায় না, ওটুকু তো আশা করতে পারি। এছাড়া 2026 সালে যে নতুন ইয়ার আসছে, ওয়েলকাম তো আমরা করব। এই রিলেটেড কিছু ভিডিও যদি চাই আপনারা লিখে আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু নিউমোলজির প্রেডিকশন হিসাবে আমি ভিডিও নিয়ে আসবো। এছাড়া 12 পোর্টাল আসছে, এর ভিডিও আমি আনব। তো প্রথমেই আপনাদের কি নিতে হবে, একটা কপি পেন। ডায়েরি হতে পারে, নোটবুক হতে পারে, ছোট কিছু হতে পারে। একটা ডায়েরি পেন বা একটা কপি পেন বা একটা এমনি A4 সাইজের যে পেজগুলো হয় ওরকমও নিয়ে নিতে পারেন, খাতার পাতাও নিতে পারেন। তবে ওগুলো কী হবে, হারিয়ে যাবে, সরে যাবে, তাই একটা খাতা হওয়াটাই বেটার। সাদা খাতাও হতে পারে, রুলও হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে যেরকম আছে সেরকম একটা খাতা আর পেন নিয়ে বসে পড়ুন। এবারে ঠিক যেভাবে বলছি সেইভাবে আপনারা লিখতে থাকবেন। টেকনিকটা জেনে নিন, তারপর আপনারা জেনে যাবেন এবং সেই ওয়াইজ আপনারা এই কাজটি করবেন। দেখবেন আপনার ভেতরের বদ অভ্যাসগুলো, যেগুলো এত দিন ধরে চেঞ্জ করব করেও করতে পারেননি, সেগুলো অটোমেটিক কিভাবে আপনি নিজেই চেঞ্জ করতে পারছেন। তাহলে কাগজ কলম নিয়েছেন তো, এবারে কি করবেন, ওই কাগজ কলমের একটা পেজ, ভালো পেজ নিয়ে নিন। ওখানে ওপরে লিখুন, নিজের নাম লিখুন, আগে ওপরে লিখুন আমার কি ভালো লাগে। তার মানে আপনার কি ভালো লাগে। যেমন আমি যদি খাতাতে লিখি, আমি উপরে নিজের নাম লিখলাম, তারপরে আমি নিজে লিখব আমার কি ভালো লাগে। তাহলে কি ভালো লাগে A to Z ধীরে ধীরে দেখবেন মনে পড়বে।
ওই উইশ লিস্টের মধ্যে আপনি বাড়াতেই থাকবেন। এরকম কোনো কথা নেই যে একচোটে বসেই আপনাকে লিখতে হবে। হঠাৎ করে ধরুন কাজ করছেন, মনে পড়ে গেছে যে এটা তো আমার খুব ভালো লাগে, তো ওটার সঙ্গে সঙ্গে আপনারা ওই উইশ লিস্টে যোগ করবেন। যেমন আপনার হয়তো গান গাইতে ভালো লাগে, নাম্বার 1-এ পয়েন্টিং করে করে লিখবেন আমার গান গাইতে ভীষণ ভালো লাগে। বা কারোর ইচ্ছে হলো যে আমার টিচিং প্রফেশনটা ভীষণ ভালো লাগে। যা ভালো লাগে পজিটিভ, কিন্তু যা ভালো লাগে সেই পজিটিভগুলো লিখবেন, নো নেগেটিভ। যেমন নেগেটিভ কি হচ্ছে, অনেকেই লিখতে পারে বেশি বেলা পর্যন্ত ঘুমাতে আমার ভালো লাগে, এটা কিন্তু লিখবেন না, কিন্তু এটা ঠিক নয়। এগুলো হচ্ছে আমাদের বদ অভ্যাস, এগুলোকে ডিলিট করতে হবে। পজিটিভ কোনগুলো আপনার ভালো লাগে সেইগুলো আপনি লিখতে থাকুন। যেরকম শিশুদের আমার ভীষণ ভালো লাগে, নাম্বারিং করে করে লিখবেন। আমি আমার মতো করে বলছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। প্রকৃতির সান্নিধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে। এছাড়া আপনি কাকে ভালোবাসেন দেখুন, আপনার প্রত্যেকেই মা বাবা হলে সন্তানকে ভালোবাসবেন, যে আমি বাবাকে বেশি ভালোবাসি বা মাকে বেশি ভালোবাসি, বা আমি ড্রয়িং করতে ভালোবাসি, আবার আমি সাজতে ভালোবাসি। এরকম বিভিন্ন জিনিস, কারণ সবার মনের আশা কিন্তু আলাদা আলাদা। ইচ্ছেগুলোকে প্রকাশ করে আপনার নোটবুকে নিয়ে আসুন। আপনার মনের ভেতরের ইচ্ছেগুলো জমে 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 জমে, ঠিক যেরকম আলমারিতে আমাদের অনেক জামা কাপড় থাকলে যেগুলো নিচের দিকে হয়ে যায় সেগুলো আর হাতই লাগানো হয় না, সেগুলো ভুলেই যায় কবেকার একটা হয়তো ড্রেস আছে। ঠিক সেরকম আমাদের ইচ্ছেগুলো ইচ্ছে হতে 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 কোথায় যেন অন্ধকারে ডুবে গেছে। সেই ইচ্ছেগুলোকে মন থেকে তুলে নিয়ে আসুন আর খাতার মধ্যে লিখতে থাকুন পয়েন্টিং করে। এটাও লিখতে পারেন আমার গাছপালা বসাতে ভীষণ ভালো লাগে, বা গাছের যত্ন নিতে ভালো লাগে, ফুল গাছ বসাতে ভীষণ ভালো লাগে, আমি ফুল ভালোবাসি, ফলের গাছ বসাতে ভীষণ ভালো লাগে, ঘরবাড়ি গোছাতে খুব ভালো লাগে, এছাড়া পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে, বা কাউকে কিছু শেখাতে, যে কোনো টিচিং প্রফেশন আপনি লিখতে পারেন। আপনার হবি যা আছে এগুলো করতে ভালো লাগে। লিখতে পারেন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। এবারে আপনার প্রিয় খাবারগুলি আপনি লিখতে পারেন, প্রিয় ডিশ, যে আমি এই খাবারটা খেতে ভালোবাসি। কোন কালারটা আপনার ভালো লাগে সেই কালার আপনি লিখতে পারেন। যেমন ব্লু কালার আমার ভীষণ ভালো লাগে, বা গ্রিন কালার আমার ভীষণ ভালো লাগে, বা রেড কালার আমার ভীষণ ভালো লাগে, বা 5টি কালার আমার ভীষণ ভালো লাগে। সেই 5টি কালারের মধ্যে কালারগুলো আপনি লিখতে থাকুন। বা 7 কালার আমার ভীষণ ভালো লাগে, এভাবে সেই কালারের নামগুলো লিখতে থাকুন। এছাড়া আপনি আর কি কি ভালোবাসেন প্রকৃতির মধ্যে থেকে নিতে পারেন। নদীর ধার আমার ভীষণ ভালো লাগে, বা পাহাড়ি এলাকা আমার ভীষণ ভালো লাগে, মন্দিরে মসজিদে যেতে আমার ভীষণ ভালো লাগে, বা ভজন শুনতে আমার ভীষণ ভালো লাগে, মন্ত্র চ্যান্টিং করতে আমার ভীষণ ভালো লাগে, মেডিটেশন করতে আমার ভীষণ ভালো লাগে। এই সমস্ত জিনিস আপনার কি কি ভালো লাগে সেই ভালো লাগাগুলো উইশ লিস্ট করুন। এবারে যতগুলো, আমি তো এগুলো মানে এক্সাম্পল হিসাবে দিলাম, আপনি আপনার মতো করে গুছিয়ে গুছিয়ে নাম্বারিং করে করে লিখতে থাকুন। এমনভাবে লিখবেন, সুন্দর করে লিখবেন, কারণ এগুলো সবগুলোই কিন্তু পজিটিভ ওয়ার্ড। বা লিখতে পারেন আমি নিজেকে ভীষণ ভালো লাগে, এটাও লিখতে পারেন আমি ভীষণ সুন্দরী, আপনাকে যেরকমই দেখতে হোক, এগুলো পজিটিভ ওয়ার্ড। লিখবেন আমি ভীষণ সুন্দর দেখতে, আমি নিজেকে ভীষণ পছন্দ করি, আই অ্যাম ভেরি পজিটিভ, আমার এনার্জি ভীষণ ভালো, আমি সব কিছু করতে পারি, আমার মধ্যে অনেক পাওয়ার আছে। এইভাবে আপনারা উইশ লিস্টে বাড়াতে থাকুন। এরপরে ধরুন কোনো কিছু কাজ করছেন, সেটা আপনার ভালো লাগছে, সেটাও উইশ লিস্টের মধ্যে পরস্পর যোগ করতে থাকুন। এরকম কথা নয় যে একচোটে বসেই আপনাকে লিখতে হবে, যখন যখন মনে পড়বে তখন তখন লিখতে থাকুন। যখনই মনে পড়বে ওটা মাথায় নোট করে রাখুন, তারপরে সময় সুযোগ পেলে সেই উইশ লিস্ট বের করে লিখতে থাকুন। হয়ে গেল।
যখন সম্পূর্ণ উইশ লিস্ট, আপনার পছন্দের তালিকা যেটা আছে সেটা লেখা হয়ে গেল, এর পরের পেজে এর সঙ্গে লিখবেন, এবারে আরেকটা পেজ নেবেন, কারণ একটা পাঁচ ছেড়ে দেবেন, উইশ লিস্টে আরও কিছু যোগ হতে পারে, সেই জায়গাটুকু রাখবেন। একটা পেজ ছেড়ে দিয়ে আরেকটা পেজে লিখবেন, এই বদ অভ্যাসগুলো আমাকে ছাড়তে হবে। সেই বদ অভ্যাসগুলোর মধ্যে উইশ লিস্ট করুন কী কী আপনার মধ্যে বদ অভ্যাস আছে। এখানেও আমি এক্সাম্পল দেবো, আপনাদের মধ্যে যেটা আছে সেই বদ অভ্যাসগুলো আপনারা লিখতে পারেন। যেমন অনেকেই দাঁত দিয়ে নখ কাটে, এগুলো ব্যাড অভ্যাস। তো লিখবেন আমি দাঁত দিয়ে নখ কাটি, ব্যাড অভ্যাস হয়ে গেল। যারা অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকেন, লিখবেন আমি অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকি। এরপরে লিখবেন এগুলো সব ব্যাড অভ্যেস হচ্ছে, নেগেটিভ, ঠিক আছে? তো যেটা আপনার সঙ্গে হয়, আমি টাইমলি খাবার খাই না, আমি নিজের ধ্যান রাখি না, আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি, আমি অনেক ফালতু মানুষের সঙ্গে সময় কাটাই। কারণ ফালতু মানুষ এখানে সেরকম নয় যেখানে শুধুই গল্প করে সময় কাটানো নয়, সেগুলো ফালতু গল্প। সেই জন্যই বলা হচ্ছে যে আমরা পিএমপিসি করে আমি অনেক সময় কাটাই। এগুলো এক্সাম্পল দিচ্ছি কারণ এগুলো সবার জন্য, ইউটিউব চ্যানেলের ভিডিও মানে সবার জন্য। এগুলো যার সঙ্গে ফিটিংস হবে সেইগুলোই শুধু নেবেন। জোরজবস্তি যেগুলো আমি বলছি সেগুলো নিজেদের মধ্যে ফিটিংস করবেন না। এছাড়া ঘর বাড়ি পরিষ্কার করতে ইচ্ছে হয় না, অনেকেই আছে পরে করব, কাল করব। আলমারি গোছাতে ইচ্ছে হয় না, বইয়ের টেবিলটা আগোছালো হয়ে থাকে, জামা কাপড়গুলো ঠিকভাবে সুন্দরভাবে আয়রন করে রাখাই হয় না, আমি গাছের যত্ন নিই না, আমি নিজের যত্ন নিই না, আমি পজিটিভ গান শুনি না, শুধুই নেগেটিভ গান শুনি, দুঃখের গান শুনি, নেগেটিভ কথা ভাবতে ভালো লাগে। যেরকম কেউ কষ্ট দিলে সেইগুলোই বারবার চিন্তা আসে, সেগুলো যতই বলার চেষ্টা করা যায় সেগুলো হয়তো বারবারই মনে আসে, এবার সেগুলো অনেকের ভালোও লাগে চিন্তা করতে, সেই জন্য এগুলো উইশ লিস্ট করতে বলছি। যারা স্মোক করেন, যে আমি দিনে এতটা স্মোক করি বা এতটা ড্রিঙ্ক করি। আবার কেউ আছেন ভীষণ রেগে যায়, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, লিখুন আমি ভীষণ রেগে যাই। এরপরে আরও যা কিছু আছে, আপনি যদি অ্যালকোহল অ্যাডিক্টেড হন তাহলে লিখুন এখানে যে আমি এতটা অ্যালকোহল অ্যাডিক্টেড, আপনি মাপ দিয়ে ওটাকে লিখে ফেলুন। এরপরে নিজের বডি সম্বন্ধে যে সচেতনতা সেটা কতটা করেন সেটা হিসাবেও লিখতে পারেন, যেগুলো আমাদের ব্যাড অভ্যাস। অনেক মানুষের অনেক কিছু ব্যাড অভ্যাস আছে, ছাড়বো করে ছাড়া হয় না। আমি ঘরটা সুন্দর করে গোছাই না, পরে করব করে রেখে দিই। নিজের বেডটাকেও ঠিকভাবে গোছাই না, বা আমি বেশি স্পাইসি খাবার খাই, কারণ এটা আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয়। তাই এগুলো ব্যাড অভ্যাস। তার উইশ লিস্টে এগুলো লিখতে থাকুন, যেগুলো আপনি পছন্দ করেন না কিন্তু তবু আপনার বিহেভিয়ারের মধ্যে রয়ে গেছে। তো এগুলো যতগুলো হয় আমি এক্সাম্পল হিসাবে এগুলো দিলাম। বা আমি ভীষণ চিৎকার করে কথা বলি, যেটা করা উচিত নয়। আমি একটুতেই অল্পতেই ভীষণ রেগে যাই। বা যারা গালি দেন তারা লিখুন আমি ভীষণ গালি দিই। কারণ এইগুলোই আমাদের ভেতরের জিনিস, সেটাকে বাইরে বের করতে হবে, লজ্জার কিছু নেই। আমরা দেখেছি অনেক মানুষের অনেক রকম বিহেভিয়ার আমরা দেখেছি, কারোর ভালো অভ্যাস আছে, কিছু খারাপ অভ্যাস আছে, আবার কারোর বেশিরভাগ খারাপ অভ্যাস, কিছুটা ভালো অভ্যাস কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ সবার মধ্যেই আছে কম বেশি। তবে আমরা চেষ্টা করলে পজিটিভ দিকটা বাড়াতে পারি, আবার চেষ্টা করলে নেগেটিভ দিকটাও বাড়াতে পারি, কিন্তু আমাদের আখেরি ফায়দা কোনটাতে? পজিটিভটায়, নেগেটিভে নয়। তাই আমরা নেগেটিভকে ডিলিট করব। এই উইশ লিস্টে আপনি সমস্ত কিছু 2 দিন ধরে লিখুন, ভাবতে থাকুন কোন জিনিসটা আমার মধ্যে খারাপ আছে, যেটা অনেকেই বলে, সেই জিনিসটা লিখে ফেলুন খারাপ উইশ লিস্টে, ব্যাড উইশ লিস্টে। আর যেটা গুড বিহেভিয়ার সেখানে আপনি পজিটিভ অ্যাফার্মেশনটা লিখতে পারেন যে আমার এটা ভালো লাগে। 2 দিন ধরে মিলিয়ে নিন,
যে কি মোটামুটি লেখা হলো, কারণ সবার মধ্যেই সব কিছু আছে। ছোট থেকে ছোট অভ্যাস পর্যন্ত লিখুন, ছোট থেকে ছোট অভ্যাস, দেখবেন আপনি বহু কিছু খুঁজে পাচ্ছেন। দেখবেন স্নানটা হয়তো আপনি টাইমলি করেন না, কোনো কিছু আমরা অনেক সময় অনেক কিছু ইগনোর করে যাই। যারা পড়াশোনা করছেন তারা সেটাকেও লিখতে পারেন যে আমি এত ঘন্টা পড়ার কথা, কিন্তু আমি এত ঘন্টা পড়ি না, বা আমি নিজে নিজে মোবাইল অ্যাডিক্টেড কিন্তু সবাই লিখতে পারেন, কারণ কম বেশি মোবাইল অ্যাডিক্টেড আমরা সবাই। সেই বিহেভিয়ারটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। তো উইশ লিস্টে এটাও লিখতে পারেন আপনাদের যে একটা উইশ, যে ভালো উইশ যেটা অনেক দিন ধরে চাইছেন কিন্তু পাচ্ছেন না, গুড উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন। এবার কি করবেন, দুদিন হয়ে গেল, চিন্তা ভাবনা করুন কি লেখা হলো, ব্যাড অর গুডে। গুডে কি আর বাকি আছে দেখে নিন, আর ব্যাডে কি বাকি আছে দেখে নিন। এবারের কাজ হলো যে ওই গুড উইশ লিস্টের মধ্যে আপনার মধ্যে কোন কোন কোয়ালিটিটা আছে এবং সেগুলো প্র্যাকটিস করেন। যেমন ওখানে তো সব উইশ লিস্ট আছে যে আমরা যেগুলো পছন্দ করি। অনেক সময় ঘর গোছাতে ভালো লাগে কিন্তু ঘরটা গোছানোই হয় না, তাই না? গান করতে ভালো লাগে কিন্তু গান গাওয়াই হয় না, খুব কম সময়ের জন্য হয়তো হয়। তো সেই ফোকাসটাকে এবার আনতে হবে। এবার ওর মধ্যে থেকে দেখুন কোন কোন জিনিসগুলো আপনার বিহেভিয়ারের মধ্যে কালচার আছে। কেন অনেক সময় অনেক জিনিস ওখানে লেখা আছে যেগুলো আমাদের ভালো লাগে, গুড যে বিহেভিয়ার আছে ওখানে লেখা আছে কি আমাদের এগুলো ভালো লাগে, কিন্তু ওই ভালো লাগার মধ্যে কতগুলো জিনিস আপনি কন্টিনিউ করেন এটা আপনাকে দেখতে হবে। ধরে নিলাম 15টা উইশ লিস্টে আপনি লিখেছেন আপনার উইশগুলো বা ইচ্ছেগুলো যেগুলো আপনার ভালো লাগে 15টা, তার মধ্যে 10টা হয়তো আপনি ইউজ করেন, 5টা ইউজ করাই হয় না। সেই 5টাকে প্রত্যেক দিন একটা করে অ্যাড করুন নিজের যে সারা দিনের যে দিনচর্যাতে একটা করে উইশ আপনি অ্যাড করুন। আমি কি বোঝাতে পারছি? আপনার গুড উইশ লিস্টে আপনি যা যা পছন্দ করেন, এক্সাম্পল হক 15টি আপনি উইশ লিখেছেন পজিটিভ যেগুলো আপনার ভালো লাগে, কিন্তু তার মধ্যে হয়তো 10টা আপনি নিজের জীবনে সেটাকে কন্টিনিউ করেন, কিন্তু 5টা করব করে আর করা হয় না, কিন্তু ভালো লাগে। সেই যে 5টাকে একচোটে নয়, একটা করে নিজের যে দিনচর্য প্রত্যেক দিন তার মধ্যে টাইম করে সেই একটা করে অভ্যাস যেটা ভালো লাগে সেটা নিজের কালচারের মধ্যে নিয়ে আসুন। একটা করে প্রত্যেক দিন একটা করার দরকার নেই, ওই একটা যেটা অ্যাড করলেন ওটা 2-3 দিন চালু করুন, তারপরে আরেকটা নিন, এইভাবে কন্টিনিউ করে 5টা যে উইশ লিস্ট বাকি ছিল আপনার লাইফে কন্টিনিউ করতে, ওই 5টাকে ধীরে ধীরে অ্যাড করে নিন। তাহলে গুড উইশ লিস্ট হয়ে গেল। এরপরে ব্যাড উইশ লিস্ট, আমরা যে ব্যাড বিহেভিয়ার আমরা লিখেছিলাম সেগুলো কি করতে হবে, একটা করে ডিলিট মারতে হবে। কিভাবে ডিলিট মারবেন, ধরুন ওই উইশ লিস্টে লেখা আছে যে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাই, তো ওই উইশ লিস্টের মধ্যে প্রথম আপনি যে লেখাটা লিখেছেন, আমি তো বুঝতে পারছি না আপনি কোন লেখাটা লিখবেন। প্রথমে যে বিহেভিয়ার যেটা আপনার ব্যাড সেটাকে ডিলিট করতে হবে। আমি ধরে নিলাম 1 নম্বরে আপনি লিখেছেন যে আমি অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে উঠি, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি উঠলে কি হবে, আমাদের দিনটা আমরা অনেকটা সময় এক্সট্রা পেয়ে যাব এবং শরীরের জন্য ভালো। তবে যারা অনেক রাতে শোয় তারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি শোয়া যায় এবং চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি ওঠা যায়। কিন্তু অনেক মানুষই আছেন যেটা ব্যাড অভ্যাস, শুয়ে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায় বহু ঘন্টা এবং তারপরে ঘুমাতে রাত 1টা-1:30 বা 2টো, তারপরে 7টা-8টায় ঘুম থেকে উঠছেন। এই বিহেভিয়ারটাকেই আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই 1 নম্বরকে টিক করে ফেলুন এবং নিজে সংকল্প নিন, আজ থেকে আমি এই টাইমের মধ্যে শোব এবং এই টাইমে উঠব। ধরুন ফর এক্সাম্পল আপনি 8টায় ঘুম থেকে ওঠেন, সেই 8টা থেকে 6টায় করতে যাবেন না, আপনি বলুন আমি 7:30টায় ঘুম থেকে উঠব, কারণ এই রুলসই এরকম যে আমি 7:30টায় ঘুম থেকে কালকে থেকে যেমন করে উঠবো। তাহলে কি হচ্ছে, আধ ঘন্টা মাত্র আমরা পিছনের দিকে টাইমে এলাম।
এইটাকে ধীরে ধীরে আপনি 6টায় নিয়ে আসুন, কারণ একচোটে করতে গেলে কখনোই পারবেন না। যারা 8টায় ওঠা অভ্যাস, 9টায় ওঠা অভ্যাস, তাকে একচোটে 6টায় উঠতে বললে সে কখনো পারবে না। তাই আধ ঘন্টা করে অ্যালার্মে দিন। 8টায় উঠতেন বা 9টায় যারা ওঠেন তারা 8:30টায় অ্যালার্ম লাগান। একটু আগে অ্যালার্ম লাগাবেন, কারণ ঘুম থেকে উঠতে উঠতে টাইম লাগে। জোর করে উঠে পড়ুন যে আমাকে উঠতেই হবে, আমার এই ব্যাড যে নেচার সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনিই পারেন আপনার বিহেভিয়ারকে চেঞ্জ করতে, অন্য কেউ পারবে না। তো কী করুন, যারা যেই সময় ওঠেন বেলায়, তো তারা আধ ঘন্টা ঘড়িটাকে পিছিয়ে দিন। আপনার যে ইউনিভার্সাল ক্লক আছে, আপনার বডির মধ্যে যে ইউনিভার্সাল ক্লক আছে তাকে আধ ঘন্টা পিছিয়ে দিন, এবং সেই ওয়াইজ আপনি 1 সপ্তাহ উঠুন। ওই আধ ঘন্টা, যেরকম 8টায় যদি ওঠা অভ্যেস থাকে তাহলে 7:30টায় আপনি 1 সপ্তাহ উঠুন। দেখবেন 1 সপ্তাহ পরে আপনি 7:30টাতেই আপনি উঠছেন। এরপরে ওটাকে আপনি আরও আধ ঘন্টা পিছিয়ে দিন, যে না ঠিক আছে আমাকে এবার 7টায় উঠতে হবে। নিজে নিজে সংকল্প নিন নিজের সঙ্গে যে আমি কাল থেকে 7টায় উঠব। দেখবেন যখন আপনি 7:30টায় উঠছেন তখন দেখবেন অনেকটা সকাল আপনি পেয়ে যাচ্ছেন, অনেকটা হাতে সময়, অনেকটা ভালো লাগবে। তো এইভাবে আধ ঘন্টা করে আপনি পিছিয়ে যান। এটাকে 6টা করুন, সম্ভব হলে 5টা করবেন। আপনার যেরকম ঘুম, আপনি যত রাতে শোবেন সেই ওয়াইজ আপনি চেষ্টা করবেন যতটা ওঠা যায় সকালে। 5টা ওঠাটা ভীষণ ভালো। এক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠি 4টের সময়। ব্রহ্ম মুহূর্তে যে ফ্রেশ এয়ার আমাদের শরীরে ভীষণ কাজ হয়, এছাড়া ইউনিভার্সাল পাওয়ার পাওয়া যায়। এবার যদি বলেন আমি কটায় শুই, আমি কিন্তু বিভিন্ন রকম টিচিং করাই, আমি মেডিটেশন করি এবং মেডিটেশন শেখাই। আমার শুতে শুতে 11টা 12টা তো বেজেই যায়। যখন ক্লাস করাই 12টা ওভার হয়ে যায়, ফের কিন্তু আমি 4টে বাজতেই উঠে পড়ি। এটা আমার নেচারে এসে গেছে। এটাও আমাকে আনতে অনেক কষ্ট করতে হয়েছে প্রথম। তো তার জন্যে হ্যাঁ জানি ডাক্তাররা হয়তো বলবেন 8 ঘন্টা ঘুম ভীষণ জরুরি, কিন্তু ডিপ ঘুম যারা মেডিটেশন করেন তাদের জন্য, যারা মেডিটেশন করেন তাদের 8 ঘন্টা না ঘুমালেও চলে, তারা 4-5-6 ঘন্টা ঘুমালেও চলে। কারণ যোগ নিদ্রার মাধ্যমে আমরা আমাদের ঘুমটা কমপ্লিট করিয়ে নিই। মেডিটেশন এরকম জিনিস, যদি আমরা আধ ঘন্টা মেডিটেশন করি বা 1 ঘন্টা মেডিটেশন করি, 3 ঘন্টা ঘুম পূরণ হয়ে যায়। ঠিক সেইভাবে আমাদের একটা ক্যাপাসিটি আছে, যারা মেডিটেশন করেন তারা জানেন। কিন্তু যারা স্বাভাবিক মানুষ মেডিটেশন করেন না, বাদ দিন। খুব সকালে ওঠাটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপযোগী, এবং তেমনিভাবে রাতে একটু তাড়াতাড়ি শুতেও হবে, কারণ যারা সাধারণ মানুষ তাদের 6 ঘন্টা মিনিমাম তো ঘুমাতেই হবে। তাই সেই বুঝে আপনার উইশ লিস্টটাকে আপনি ঠিক করুন এবং নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করুন। যেদিন আপনি 6টায় উঠতে পারবেন, যেদিন আপনি 5টায় উঠতে পারেন, খুব ভালোভাবে ঘুমিয়ে ফ্রেশ হয়ে দেখবেন একদম মাইন্ড ফ্রেশ আপনি যখন ঘুম থেকে উঠছেন এবং 5টা বাজে, সেই দিন আপনি দেখবেন যে আপনি যখন 9টায় উঠতেন বা 8টায় উঠতেন, আজকে 5টায় উঠছেন, তাহলে আপনার কাছে এক্সট্রা টাইম কত এলো? 3 থেকে 4 ঘন্টা। এই 3 থেকে 4 ঘন্টা আমরা পারলে অনেক কিছু করতে পারি। দিন আমাদের সহজে শেষ হবে না। টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ। আমাদের লাইফে টাইম খুব দামি, ভীষণ প্রেসিয়াস। তাই টাইমকে সম্মান করুন, টাইমও আপনাকে সম্মান করবে। এরপরে এইভাবে নিজে নিজে টাইমটাকে ঠিক করে নিন, মানে টিক চিহ্ন মারুন নাম্বার 1-এ, যে আমি এত ঘন্টা ঘুমাই বা দেরিতে উঠি, ওখানে টিক চিহ্ন করুন, নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করুন এবং ডিলিট মারুন ওটাকে। তার মানে আপনার লাইফ থেকে ওটা ডিলিট হয়ে গেল। আমি আর একটা এক্সাম্পল নেব, যেরকম যারা স্মোক করেন, ধরুন সারা দিনে 10 থেকে 15টা সিগারেট খান, এটা তাদের কিন্তু ব্যাড বিহেভিয়ার বা ব্যাড নেচার। তারা নিজেরাও জানেন যে এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি। তারা 100টা যদি তাদেরকে কেড়ে নেওয়া হয় তা কিন্তু বাঁচতে পারবেন না। তারা কি করবেন, দিনে 1টা করে কমানো শিখুন। যারা 15টা বা 10টা খান, তারা নিজেরা সংকল্প করুন, ওই জায়গায় টিক মারুন, লিখুন, নিজে নিজেই লিখুন। আমি যারা 10টা খান তারা লিখুন, আজকে থেকে আমি 9টা করে সিগারেট খাব। এই 1টাকে 1 সপ্তাহ কমান।
যারা 15টা খান তারা একটা কমিয়ে 14টায় নিয়ে আসুন এবং এটাকে 1 সপ্তাহ করুন। এইভাবে সময় লাগুক, কিন্তু আমাদের ব্যাড নেচার বা ব্যাড অভ্যাসটা তো আমাদের চেঞ্জ হচ্ছে। যেমনিভাবে একটা সিগারেট খেতে খেতে 15টায় আসতে সময় লেগেছে বা 10টা সিগারেটের সময় লেগেছে, ঠিক তেমনিভাবেই আমাদের ব্যাকওয়ার্ড করতে হবে। আমাদের একটা করেই কমিয়ে কমিয়ে যেতে হবে, কারণ 100টে 5টা কমানো কখনো যাবে না, তাদের মাইন্ড ঠিকঠাক থাকবে না। ঠিক এইভাবে যারা ড্রিঙ্ক করেন তারা যতটা ড্রিঙ্ক করেন একটু একটু করে কমান। 1 সপ্তাহ করে সময় নিন, এই 1 সপ্তাহ পরে আবার একটু কমিয়ে নিন। ধরুন যারা 15টা সিগারেট খান তারা একটা কমালেন, 1 সপ্তাহ 14টা করে খান। তারপর দেখলেন আপনার বেশ কন্ট্রোলে এসে গেছে, তারপর নিজে নিজে আবার সংকল্প নিন আমি 13টা খাবো আজকে থেকে। তো এইভাবে দেখবেন আপনি কিভাবে নিজের অজান্তেই আপনি হয়তো স্মোক ছেড়েই দিয়েছেন, ঠিক আছে? তো এইভাবে ডিলিট করুন। আসছে নতুন বছর, আমাদের হাতে কিন্তু এখনও অনেকটা দিন সময় আছে। ডিসেম্বরের সবে আজকে 5 তারিখ, তো আমাদের হাতে এখনও সময় আছে অনেক দিন। আমরা পারলে অনেকটা কিন্তু নিজেদেরকে বদলে নিতে পারবো পজিটিভ চেঞ্জে। আমরা সবাই চাই, কারণ আমাদের কাছে কিছু কিছু এমন বিহেভিয়ার আছে আমরা নিজেরাই পছন্দ করি না, সেটাকে আমাদের ত্যাগ করতে হবে, ডিলিট করতে হবে। তো এইভাবে খাতা পেন নিয়ে বা কপি পেন নিয়ে, ডায়েরি পেন নিয়ে লিখে নিয়ে এক এক করে ডিলিট করুন ব্যাড নেচার, ব্যাড অভ্যাস, আর যেগুলো গুড অভ্যাস পজিটিভ সেগুলো অ্যাড করুন আপনার লাইফে। দেখবেন 1 মাস যদি এইভাবে করেন আপনি নিজেকে কতটা চেঞ্জ পাবেন। একটা কথা মনে রাখবেন, আমরা আমাদের নিজেদেরকে নিজেরাই চেঞ্জ করতে পারি, অন্য কেউ পারবে না। কারণ আমরা ভাববো যে এই জিনিসটা আমার শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, আমাদের মাইন্ডের পক্ষে কতটা ক্ষতিকারক, এবং পুরো দিনটাকে আমরা কিভাবে মিসইউজ করছি। যদি চিন্তা করেন তাহলে দেখবেন ধীরে 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 একটু 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 করে আপনারা ডিলিট করতে থাকুন আপনার ব্যাড নেচারগুলোকে, আর ধীরে ধীরে অ্যাড করতে থাকুন আপনার গুড বিহেভিয়ারকে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত। 2025 সালের যে কোনো ব্যাড আমাদের যে বিহেভিয়ার আছে সেগুলো আমরা কীভাবে ডিলিট করব এবং পজিটিভগুলো আমাদের সঙ্গে কিভাবে অ্যাড করব, তাহলে করছেন তো? করে দেখুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। কারণ 2026 সাল আসছে, আমাদের সবাইকে ভালো থাকতেই হবে, তাই না? তো থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানে শেষ করলাম।